বাংলাদেশ নারী ফুটবল দল তারা এই মুহূর্তে প্রি ম্যাচ ওয়ার্ম আপ সেশনটা তারা কমপ্লিট করছে। আজকে বিগ ম্যাচ বাংলাদেশ দলের ইন্ডিয়ার সাথে ম্যাচ, এবং জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ইন্ডিয়ার হোম গ্রাউন্ড, সেখানে বাংলাদেশ মুখোমুখি হবে ইন্ডিয়ার সাথে। সাফ উইমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এবং এর আগে প্রথম ম্যাচটা জিতে কিন্তু বাংলাদেশ একটা গুড স্টার্ট করেছে। এবারের আসরে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত দুইটা আসরের হ্যাটট্রিক শিরোপা জয়ের খুব কাছাকাছি বাংলাদেশ দল। এই শিরোপাটা জিততে পারলেই হ্যাটট্রিক শিরোপা জিতবে বাংলাদেশ দল। তবে তার আগে ইন্ডিয়ার সাথে তাদের মর্যাদার লড়াই, এবং এই মর্যাদার লড়াইয়ে কারা এগিয়ে থাকছে? অবভিয়াসলি ইন্ডিয়া এগিয়ে থাকবে। তাদের ঘরের মাঠে ম্যাচ, দর্শক সমর্থন চেনা কন্ডিশন সব কিছু ইন্ডিয়ার ফেভারে। কিন্তু ওই জায়গায় বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে পারে, তাহলে কিন্তু তাদের অনেক বেশি আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। এই ম্যাচে বাংলাদেশ কেমন করবে, এবং বাংলাদেশ দলেই বা কতটুকু চেঞ্জ এসছে? প্রথম ম্যাচে বাংলাদেশ যেই একাদশ নিয়ে মাঠে নেমেছিল, সেখান থেকে দুটা চেঞ্জ নিয়ে বাংলাদেশ আজকে খেলছে। বাংলাদেশের একাদশে রয়েছেন মিলি, আনচেঞ্জড মিলি গোলকিপার, তিনি রয়েছেন। শামসুন্নাহার সিনিয়র রয়েছেন ডিফেন্স লাইনে। সেখানে একটা চেঞ্জ এসছে, আফিদা খন্দকার কিছুদিন আগে, অর্থাৎ এই সাফ চ্যাম্পিয়নশিপের আগেই তিনি ক্যাপ্টেন্সিটা হারিয়েছেন, এবং আজকে স্টার্টিং 11-এও তার জায়গা হয়নি আফিদা খন্দকারের। সেখানে একটা চেঞ্জ এসছে, সেখানে সুরমা জান্নাত তিনি আজকে স্টার্টিং 11-এ সুযোগ পেয়েছেন। এছাড়া কোহাতি কিসকু তিনি রয়েছেন, এবং সুরভি আক্তার তিনিও রয়েছেন আনচেঞ্জ। ডিফেন্সে চারজন ডিফেন্স নিয়ে বাংলাদেশ খেলছে, এবং মিডফিল্ডে মনিকা চাকমা তিনি ব্যাক করেছেন। গত ম্যাচে তিনি ছিলেন না, এই ম্যাচে মনিকা চাকমা তিনি ব্যাক করেছেন। মারিয়া মান্ডা ক্যাপ্টেন, তিনি তো রয়েছেনই। এবং গত ম্যাচে উমহেলা তিনি অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছিলেন, তার আজকে জায়গা হয়নি স্টার্টিং 11-এ। এবং মৌমিতা রয়েছেন আনিকা রানিয়া, তিনিও রয়েছেন মিডফিল্ডে। এবং ফরওয়ার্ডে দুজন রয়েছেন, ঋতুপর্ণা চাকমা এবং শামসুন্নাহার জুনিয়র। এই হচ্ছে বাংলাদেশ দলের একাদশ। এই একাদশটা নিয়ে বাংলাদেশ আজকে নামছে ইন্ডিয়ার বিপক্ষে। এই ম্যাচে বাংলাদেশ কেমন করবে আপনারা জানাতে পারেন। ম্যাচে ঠিক আগ মুহূর্তে রয়েছে আমরা, ঠিক এই মুহূর্তে বাংলাদেশ দল তাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করছে, ওয়ার্ম আপ সেশনটা তারা কমপ্লিট করছেন বাংলাদেশের মেয়েরা। এবং আজকে একটা দারুণ ম্যাচ তারা উপহার দিতে চায় নিঃসন্দেহেই। এবং গত দুটো আসরেই ইন্ডিয়াকে তারা হারিয়েছে। একটা ম্যাচে তারা 3-0 ব্যবধানে জিতেছে। 2022-এর সাফে গ্রুপ পর্বে ইন্ডিয়াকে তারা পরাজিত করেছিল, এবং সেই আসরে বাংলাদেশ শিরোপা জিতেছে। 2024-এর দ্বিতীয় শিরোপাটা বাংলাদেশ জিতেছিল, সেটাও নেপালে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেখানেও ইন্ডিয়াকে বাংলাদেশ হারাতে পেরেছিল 3-1 ব্যবধানে। সুতরাং ইন্ডিয়াকে যতবারই গ্রুপ পর্বে হারাতে পেরেছে বাংলাদেশ, ততবারই কিন্তু সাফের শিরোপা বাংলাদেশ দল জিতেছে। আরও একটা সাফ এবারে ইন্ডিয়াতে, অর্থাৎ ইন্ডিয়ার ঘরের মাঠে এসে যদি বাংলাদেশ ইন্ডিয়াকে আজকে পরাজিত করতে পারে, সেটা হবে বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া। অবভিয়াসলি ইন্ডিয়া এই আসরে বা সাফের আসরে ইন্ডিয়া কিন্তু অপ্রতিরোধ দল, সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে ইন্ডিয়া, এবং সেই জায়গায় এখন রাজত্ব করছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের মেয়েরা দাপট দেখাচ্ছে। সাফের সেরা এখন বাংলাদেশের মেয়েরা, সাউথ এশিয়ান রিজিয়নের সেরা এখন বাংলাদেশের মেয়েরা। এবং সেই জায়গায় ইন্ডিয়াকে আজকে আরও একটা চ্যালেঞ্জ ইন্ডিয়ার সামনে, বাংলাদেশ চ্যালেঞ্জ, এবং ইন্ডিয়াকে অবশ্যই বাংলাদেশ হারাতে চাইবে। এবং ইন্ডিয়ার ঘরের মাঠে যদি বাংলাদেশ জিততে পারে, এই ম্যাচটা বাংলাদেশের জন্য হবে বড় অনুপ্রেরণা, বাংলাদেশের জন্য হবে বড় আত্মবিশ্বাসের একটা জায়গা। কনফিডেন্স লেভেলটা বাংলাদেশের অনেক বেড়ে যাবে। এবং আজকে যে দুটা চেঞ্জের কথা আমরা বলছি, মনিকা তিনি ফিরেছেন, এবং সুরমা জান্নাত তিনি ফিরেছেন। উমহেলার জায়গায় উমহেলা তিনি গত ম্যাচে খেলেছিলেন অ্যাটাকিং মিডফিল্ডে, তার জায়গা আজকে হয়নি স্টার্টিং 11-এ। সেখানে মনিকা তিনি ফিরেছেন। মনিকা ইঞ্জুরি কনসার্ন ছিল গত ম্যাচে, তিনি গত ম্যাচে খেলেননি। আজকের ম্যাচে তার জায়গা হয়েছে। মনিকা চাকমাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্ক্রিনে, একটুখানি যদি দেখাতে চাই। মনিকা ঠিক এই জায়গায়, মনিকা তিনি আজকে ফিরেছেন। দুই শামসুন্নাহার তো রয়েছেনই, এবং আনিকার কথা বলতে হয় আলাদা করে। আনিকা গত ম্যাচে দারুণ এক গোল করেছেন, মাত্র 11 সেকেন্ডে আনিকা রানিয়া দারুণ এক গোল করে ফাস্টেস্ট গোল অফ সাফ, সেটা পুরুষ কিংবা নারী দুই ভার্সনেই ফাস্টেস্ট গোল আনিকা রানিয়া সিদ্দিকির কাছ থেকে। দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন শুরুতেই, প্রথম মিনিটের 11 সেকেন্ডে তিনি গোলটা করেছিলেন। তিনি তো রয়েছেন, এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশের আজকে এক্সপ্রেশন বেশ পজিটিভ, বেশ চনমনে লাগছে দলটাকে। এবং আজকে নিশ্চয়ই দারুণ করবে এই দলটা, এবং ইন্ডিয়ার বিপক্ষে যদি আজকে এই ম্যাচটা জিততে পারে, তাহলে বলে দেওয়া যায় যে আরও একটা সাফ জয়ের খুব কাছাকাছি থাকবে বাংলাদেশ দল, তাতে সন্দেহ নেই। পুরো দলটাকেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক ফ্রেমে গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই ম্যাচ। এবং ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ এই ম্যাচ, মর্যাদার লড়াইয়ের এই ম্যাচ, এবং সেটা আপনারা সরাসরি দেখতে পাবেন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.